ভোর বাজে 5:03 আর আমার ঠাকুরপো দেখো বসে শীতে কাঁপছে। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই উঠে পড়েছে, আমার ননদ, আমার শাশুড়ি আর বড়মশাই দেখো সবার পাশে ঘুমের থেকে উঠে কিন্তু মায়ের আগে নমস্কার করে নিচ্ছে, কারণ আমরা আজকে যাবো হচ্ছে ভোর হয়ে গেছে, ভোরবেলা আমরা যাবো আজকে হচ্ছে গঙ্গা স্নান করার জন্য। আর আমার ছেলে দিকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, রাতটা খুব কষ্ট হচ্ছে, কি করবো কিন্তু রাখতে হবে, আমি নাইটি করে চলে যাবো গঙ্গা স্নান করার জন্য। আর এইদিকে দেখো ঠাকুরপো অনেক কষ্ট করার পরে কিন্তু বেচারা জামা প্যান্ট পরলো। আর এটা হচ্ছে আমার বর আর এটা হচ্ছে আমার ছেলে, দেখতে পাচ্ছি ছোট্ট একটা পুচি একটা বর। আর এটা হচ্ছে আমার শাশুড়ি, এটা আমার ননদ, যেটা হচ্ছে নাইম বাগানি ননদিনী বলে সেরকম, না একদমই না, আমার ননদ খুবই ভালো। আর এটা আমরা উঠে পড়েছি টোটোতে, দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমার ছোট ননদ, আমার ছেলে, সবাই বসে পড়েছি একসাথে। আমার ননদিনী মেয়েও আছে, মানে যেটা আমার মনা করে ডাকি সেও আছে। তারপরে বড়মশাই গাড়ি চালাচ্ছে, দেখো শীতে দেখো সব কাঁপছে। আর আমার দেওর যা করেছে, মানে স্নান করতে এসে, গঙ্গা স্নান করতে এসে যে আমার দেওরে এই রূপগুলো দেখবো, আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি। বিশ্বাস করো, আমি সিঁড়ি বয়ে নামছি জাস্ট, আর ভাবতেও পারিনি যে আমার দেওর এরকম একটা জিনিস করবে গঙ্গায় এসে। বিশ্বাস করো, আমি এত পরিমাণে হেসেছি, আমরা সবাই মিলে খুব হেসেছি। আর আমার গলাটা বসে গেছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে। আমার দেওর কী করেছে দেখো, সেটা তোমাদের দেখাই। কম্বল নিয়ে এসছে বাইরে থেকে, ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে, সেই ব্ল্যাঙ্কেট নিয়ে কিন্তু তারপরে কম্বলটা সরিয়ে দেখি মা এ তোমার ঠাকুর বসে রয়েছে। আমার ঠাকুর যে এরকম একটা জিনিস করবে, গঙ্গায় এসে পুরো কম্বল নিয়ে পুরো শুয়ে পড়েছে, মনে হচ্ছে কি যে বাড়িতে চলে এসেছে। আর আমি তো শীতে কাঁপছি, আমি কি করে স্নান করবো সেটাই ভাবছি, কিন্তু করতে হবে স্নান, কিছু করার নেই। আগে কিন্তু চলে গেছে আমার মামি শাশুড়ি, আমিও এবার নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর শীতে যে কাঁপছি আমি, এই ফার্স্ট কিন্তু বন্ধুরা আমার আমার দেওর যেরকম করেছে গঙ্গায়, যেরকম সিন করেছে তাতে 3 গুণ কিন্তু সিন আমি তৈরি করলাম, যেটা হচ্ছে আমি নাইটি পরে স্নান করছি। আর আমরা সবাই একসাথে শীতে কাঁপছি, কে আগে নামবে আমরা এইগুলো করে বেড়াচ্ছিলাম, খুব হাসাহাসি করছিলাম। আর তারপরে শেষমেশ কিন্তু আমি স্নান করে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছি আমার পিছনে কিন্তু আমার ননদের মেয়েও কিন্তু দৌড়চ্ছে, 2 ননদের মেয়ে আছে, আর আমি আছি বর্মশাই, সবাই স্নান হয়ে গেছে আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন যাবো বাড়িতে, পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে।